বর্তমানে অনেক ক্যামেরা মোবাইল আছে এমন যে মোবাইলের মধ্যে বয়ান বা কারো বক্তৃতা ট্যাগ করা যায় এবং সাথে সাথে ফটোও ধারণ করা যায়। শুধু বয়ান যদি কেউ সংরক্ষণ করে সেখানে আপত্তির কিছু নাই, কিন্তু ওই মোবাইল কেউই ব্যবহার করতে পারবে না যে মোবাইলে ছবি ধারণ করা হয়। এজন্য কারো যদি এরকম দেখি আমি বয়ান বন্ধ করে চলে যাব, এজন্য কোনো মোবাইল ব্যবহার করবেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় হলো দিন। দিনের নিসবতে তিনি আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তার বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে ইরশাদ করেন যে আল্লাহ পাক যাকে মহব্বত করেন এবং যাকে মহব্বত করেন না সবাইর বেলাই দুনিয়ার বন্টনটা সমান। মানে কাউকে দুনিয়া যদি দেন তিনি তো এই জন্য দেন না যে তাকে খুব মহব্বত করেন, বরং এটা দিবেন, আল্লাহর প্রিয় হইলেও দিবেন, আল্লাহ পাকের দুশমন হইলেও দিবেন। আর দিন শুধু ওই ব্যক্তিকেই দিয়ে থাকেন যাকে তিনি মহব্বত করেন। তাহলে বুঝা গেল দুনিয়া, টাকা পয়সা, ধন সম্পদ, যশ খ্যাতি, পদ, যত কিছুই কেউ পেয়ে থাকুক না কেন বা আমরা পেয়ে থাকি না কেন, এটা আদৌ এই কথার দলিল না, আদৌ এই কথার প্রমাণ বহন করে না যে আল্লাহ আমাকে মহব্বত করেন এই জন্যই দিচ্ছেন। কারণ এগুলো দেখা যায় আল্লাহর দুশমন যারা কাফের, মুশরিক, নাস্তিক, ওদেরকে বেশি বেশি করে দেয়। তাহলে আদৌ এগুলো এ কথার প্রমাণ না যে আল্লাহ পাক আমাকে বা অমুককে মহব্বত করেন। কেন বুঝে তাকে এগুলো দেয়? আদৌ না। হ্যাঁ, কাকে যদি আল্লাহ পাক দিনদারি দান করেন, দিনের বুঝ দান করেন, দিনের উপরে চলার তৌফিক দান করেন, দিনের কোনো কাজ করার সুযোগ দেন, তাহলে অবশ্যই অবশ্যই এটা বুঝতে হবে যে আল্লাহ পাক তাকে মহব্বত করেন। এজন্য আদৌ আমরা ধন সম্পদ পাইয়া মনে যা চায় তাই পাইলাম, এটা পাইয়া আদৌ যেন ভিতরে এই ভাব না আসে যে আমি আল্লাহর খুব নিকটতম, আল্লাহর কাছে আমি প্রিয় হয়ে গেলাম, এই সেটা যেন না হয়। যদি তাই হয় তাহলে সবচেয়ে প্রিয় হইব নাস্তিকরা, কাফের, মুশরিক, ইউরোপ আমেরিকার ওই বদ্দিন গুলো সবচেয়ে প্রিয় হইব আল্লাহ পাকের কাছে, নাউযুবিল্লাহ। তাই না? কারণ ওদের ধন সম্পদ, টাকা পয়সা অনেক বেশি, যে আমরা কল্পনা করি কুলাইব না। ওদের বেলায় তো এটাই প্রযোজ্য। উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। এরা এমন কওম, দুনিয়ার মধ্যেই এদের সমস্ত পাওনা দাওনা যা আছে দুনিয়াতে দিয়ে শেষ, আখিরাতে এদের ব্যাপারে মা খালাকা লাহুম লা খালাকা লাহুম, কোন হিস্সা তাদের সেখানে নেই, চির জাহান্নামী। জন্য এসব দুনিয়াবি বিষয় পাইয়া আদৌ এটা বুঝা ঠিক না আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে না। হ্যাঁ, আল্লাহর কাছে প্রিয় অবশ্যই অবশ্যই বলা যাবে কাকে? যাকে আল্লাহ পাক কোন নেক কাজের তৌফিক দেয়, দিনদারি দান করেন, তাকে বলা যাবে যে আল্লাহ মহব্বত করেন। এখানে আমরা যারা আসছি, যারা আসবেন, প্রস্তুতি নিছেন, আইতেছেন, এদের সবার বেলায় বলা যাইব যে আল্লাহ মহব্বত করেন, তাই না? এই জন্যই তো আসেন, না হয় কেমনে আসেন? কত মানুষ, প্যান্ডেল তো অনেক ছোট, এই এলাকার তাই বাইরে একজন মানুষ আসলেও তো এরকম বিশাল প্যান্ডেলের প্রয়োজন, তাই না? এই প্যান্ডেল এরপরেও ভরতেছে না। মানুষকে এলাকায় এতগুলো না আরো আছে, আরো আছে। তো আমরা আসতে পারলাম, ওরা আসতে পারলো না, ব্যাপার যাই হোক সেটা বলতে পারবো না। তবে এটুকু বলতে পারবো যে যারা আসতে পারছি এদেরকে আল্লাহ পাক মহব্বত করেন। मैं खुदाया नहीं लाया गया हूँ, मैं खुदाया नहीं लाया गया हूँ, मोहब्बत दे के तड़पाया गया हूँ, रिश्ता दर गर्दनम अफगंदा दोस्त नी बुरा दहर जाके खातिर खाए। আমি আসি নাই, আমাকে আনা হইছে, আমি আসি নাই, আনা হইছে। আপনারা কেউ এখানে আসেন নাই, আনা হইছে, তাই না? কে আনছে? মাদ্রাসাওয়ালারা? না, মাদ্রাসাওয়ালারা আনেন।
मैं खुदाया नहीं लाया गया हो, मोहब्बत दे के तड़पाया गया हो। শত শত মানুষ, হাজার হাজার মানুষ, তাদেরকে আনা হইল না, আমাকে কেন আনা হইল? এর কি কারণ? মোহব্বত দেখে তড়পায়া গয়া হো। আল্লাহ পাক দয়া মায়া করে দিলের মধ্যে অনেক অমূল্য রত্ন, তার একটু মহব্বত আমার ভিতরে দিয়েছেন। ওই মহব্বতে এটা স্টিমের কাজ দিছে, এই মহব্বতে ধাক্কাইয়া, মহব্বতে ছিল্লা আমাকে এখানে নিয়ে আসছে, তাই না? रिश्ते दर गर्दन हम अफगंदा दो, मी बुराद हर जाके खातिर खाहे उस। আল্লাহর আরেক কি সুন্দর বলেন, আমার মাওলায় আমার গলায় একটা রশি লাগাইছে, রশি লাগাইয়া রশির অপর মাথা মাওলা শয়তানের হাতে দিয়ে দেয় নাই। শয়তানের হাতে যদি দিয়ে দিতেন, ওই শয়তান ওই রশি ধরে টেনে টেনে আমাকে সিনেমায় নিয়ে যেত, আমাকে বেগানা মহিলাদের মজলিসে নিয়ে যেত, আমাকে গান বাজনার আসরে নিয়ে যেত, আমাকে গুনার মজলিসে নিয়ে যেত। মাওলায় পাক অমন না করে, বড় দয়া মায়া করে রশির অপর মাথা মাওলা তার নিজের হাতে রেখে দিছেন। এক মাথা আমার গলায়, আর এক মাথা মাওলায় পাকের হাতে। ওই রশি ধরে টেনে টেনে আমাকে ওখানে নিয়ে যান, যেখানে গেলে তিনি রাজি খুশি হন। নিবরাদার যাকে খাতের খাহে উস। ওই রশি ধরে টেনে টেনে আমাকে কখনো মসজিদে নিয়ে যান, কখনো মাদ্রাসায় নিয়ে যান, কখনো ওয়াজ মাহফিলে নিয়ে আসেন, কখনো আল্লাহ ওয়ালার দরবারে নিয়ে যান। কেন? আল্লাহ পাকের কাছে এখানে গেলে পছন্দ লাগে, আল্লাহর কাছে মহব্বত লাগে, আল্লাহ পাকের কাছে প্রিয় লাগে, আল্লাহ পাকের কাছে বড় ভালো লাগে, এই জন্য ওখানে নিয়ে যান। মহব্বতের আলামত বুঝতে পারছেন তো? আল্লাহ পাকের কাছে প্রিয় হওয়ার আলামত কি ভাই বলেন? নেক আমল করতে পারা। কি করতে পারা? হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহ লেখা বা ওনার ইয়ার কি পছন্দিদা ওয়াকিয়া একটা ঘটনা লেখছে এর মধ্যে, যে এক দরবেশ লোক বহুত ইবাদত গুজার, আল্লাহ পাকের আশিক, রাত্রে ঘুমিয়ে থাকতে পারে না, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়ে, এবং তাহাজ্জুদ পর বসে বসে আল্লাহর জন্য কান্নাকাটা করে, তাই না? আল্লাহ খুশনুমায় নালায়ে সবাহায় তু জকো হাদারম বয়ারি হায় তু। আল্লাহ কি মজা রাখছে আল্লাহ পাক শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকার মধ্যে। তো আল্লাহর ওই বান্দা, ওই আবেদ যথারীতি তাহাজ্জুদ পড়ে শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকে, গুনাহ ক্ষমা চায়। আল্লাহ পাকও তো প্রতি রাত্রে শেষ অংশে দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে না? আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মুস্তারজিকুন ফারজুকা, আলা মুবতালান ফাওয়াফিয়া, ডাকতে থাকে। কে আছো? রিজিক চাও, ইয়া রিজিক চাও। কে আছো গুনাহগার, গুনাহ চাই, গুনাহ ক্ষমা চাই, বা আমি গুনাহ ক্ষমা করব। কে আছো অভাবী, রিজিকের তঙ্গি দূর করতে চাও, আমার কাছে বলো, আমি দূর করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে মুক্তি পেতে চাও, আমি মুক্তি দেব। এটা ডাকতে থাকে। হামকো মায়েল বা করম হ্যাঁ কোই সায়েল হি নেহি, রাহ দিখলাও কিসে রাহ রবে মঞ্জিল হি নেহি। আল্লাহ আল্লাহ ডাকে, আল্লাহ রহমত এসা বন্দারে তালাশ করে শেষ করতে। তো যার ভিতরে আল্লাহ পাকের ইশক মহব্বত আছে, ইলম ও ইরফানের দৌলত যার ভিতরে আছে, ও ওই সময় তার কাছে ভালো লাগে না, শুয়ে থাকতে পারে না। বেদিদা খা বেরাহাত দূর করদান, বেআজহাম খা বেগি বাহুর করদান। আল্লাহ তাদের কাছে হুরের মতো সুন্দরী বিবি নিয়ে শুয়ে থাকা আরামদায়ক মনে হয় না। ওই টাইমেও উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে
আল্লাহকে সামনে নিয়ে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা তাদের কাছে অনেক অনেক প্রিয়, অনেক স্বাদ, অনেক মজা। কেমন মজা না? उनकी नाम की लज्जत जो बूरिए पे मिल गई, हम तो सल्तानत की तख्तों से बेजार हो गए। उनकी राह की कांटों की अजमत ना पूछिए, सारी दुनिया के फूलों से बेजार हो गए। उनकी राह में जवानी जिनकी खाक हो गई, उनके दर्दों की लज्जत से हम सरशार हो गए। उनके दर्दों की लज्जत से हम सरशार हो गए। খাজা আজিজুল হাসান মজজুব দুনিয়ার সব জায়গার স্বাদ পাইছেন, দুনিয়ার সব, তাই না, পদ আরো যত কিছু আছে সব কিছুর মজা খাইয়া চাইকা, এরপরে আল্লাহর জিকিরের মজাটা কইতে আছে কেমন। হ্যাঁ, আল্লাহর জিকিরের মজা যখন আল্লাহরে ডাকি, গাছের নিচে বসে ডাকি, আর কোন চিনা চাটাইয়ের মধ্যে বসে ডাকি, যেখানেই বসে যখন আল্লাহরে ডাকি তখন কি যে স্বাদ লাগে। দুনিয়ার তখ্ত সিংহাসন, রাজ সিংহাসনের মজা আর তখন কোনো মজা বলেই মনে হয় না, ওটা একটা ফালতু জিনিস বলে মনে হয়। বুঝেছে না? ওটা বুশের গালের জুতার মতো মনে হয়, ওটা তো মজা মনে হয় না, তাই না? আল্লাহর নামের মধ্যে আল্লাহ বা কেমন স্বাদ রাখছে। उनकी नाम की लज्जत जो बूरिए पे मिल गई, हम तो सल्तानत की तख्तों से बेजार हो गए। उनकी राह के कांटों की अजमत ना पूछिए, सारी दुनिया के फूलों से बेजार हो गए। अल्लाह अकबर। আল্লাহ পাকের রাস্তায় যদি কারো পায়ে কাঁটাও ঢুকে, কাঁটাও বিঁধে, তার এই কাঁটার মধ্যেও সে এমন স্বাদ অনুভব করে, এমন স্বাদ অনুভব করে। আল্লাহ এমন স্বাদ অনুভব করে, দুনিয়ার সমস্ত ফুলের তোড়া পাইয়া মানুষ যা স্বাদ অনুভব করে তার চেয়ে আরো অনেক বেশি স্বাদ অনুভব করে। আল্লাহ যদি জানে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা কাঁটাই হোক না, না আরো বড় কিছুই হোক না, এটার যে কি স্বাদ। বাহারে মন খাজা সুরত গোলে মন শিকলে খারা আমুর, বাহারে মন খাজা সুরত গোলে মন শিকলে খারা আমুর, চুয়াজ ইয়ারে মনামুর হামিদানম বাহারামুর, চুয়াজ ইয়ারে মনামুর হামিদানম বাহারামুর। अल्लाह दोस्तों की साथ अल्लाह की साथ तारा पैसे, उनकी राह में जवानी जिनकी घात हो गई, उनके दर्दों की लज्जत से हम सरसार हो गए। আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়ে দিছে, পুরা জীবন আল্লাহকে তালাশ করতে করতে আল্লাহর পিছনে আল্লাহর রাস্তায় নিজের জীবন শেষ করে দিছে, নিজের জওয়ানি সবকিছু আল্লাহর রাস্তায় লাগাইয়া দিছে, তারা মনে করো কেমন স্বাদ পাইছে যে তাদের জীবনী উচ্চারণ করে, তাদের জীবনী পড়ে, তাদের জীবনী আলোচনা করে, তাদের স্মৃতিচারণ করে আমরা যে স্বাদ পাই দুনিয়ার কোন স্বাদ এর মোকাবেলায় আসতে পারে না। আমরা তাদের জীবনী হইরা, তাদের ঘটনা বলি শুই না যে স্বাদ অনুভব করি, এখন মনে করো তারা কেমন স্বাদ পাইছে। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী বা বিভিন্ন ঘটনা অংশ বলি, এগুলো আমরা শুনলে কি মজা লাগে না, স্বাদ লাগে না? আরে স্বাদ তো এমন যে চোখ দিয়ে কান্না চলে আসে, আনন্দের কান্না, খুশির কান্না চলে আসে, মজার কান্না চলে আসে তাদের জীবনী ঘটনা বলেছে। তো তারা কেমন মজাটা পাইছে?
আমরা ঘটনা শুনে এত মজা পাই, তাদের ঘটনা শুনেই মজা পাই। তারা কি মজা রাখে, কি মজা রাখে, কে বুঝবে, কে বুঝবে? আল্লাহু আকবার। তো বলতেছি যে থানভী রহমতুল্লাহ একটা ঘটনা, যে আল্লাহর একা আছে, সারা রাত্র তো না, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে উঠে উঠে আল্লাহকে ডাকে। বড় মজার জিনিস ভাই। এখন শয়তানের কাছে কি এটি ভালো লাগে? খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। শেষ রাত্রে উঠতে বন্দা আল্লাহর দিকে জিরুম আগাইতে পারে, অন্য সময় এরম আগাইতে পারে। এই জন্য শয়তানের কাছে সবচেয়ে খারাপ লাগবে এটা। কেমন আগাইতে পারে? अत्तार हो रूमी हो राजी हो गजाली हो, अत्तार हो रूमी हो राजी हो गजाली हो, कुछ हाथ नहीं आती जुज आहे सहर गाई, कुछ हाथ नहीं आती जुज आहे सहर गाई। তুমি ফরিদউদ্দিন আত্তার হইতে পারো, তুমি আল্লামা রুমি হইতে পারো, রাজি হইতে পারো, ইমাম গজ্জালি হইতে পারো, তবে মনে রেখো তোমার হাতে কিছুই মিলবে না, কিছুই তুমি ভাগী হইবা না যদি শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকতে না পারো, শেষ রাত্রে উঠে যদি আহাজারি করতে না পারো। গরছে यार हम सारा पाहे बुरे, अब तुले की ना पड़े दम पर तेरे, अब तुले की ना पड़े दम पर तेरे, आज जी हम जुर्म होकर दावों से मुझसे मारा गए तू ही घर कसे। শেষ রাত্রে উঠে যদি কাঁদতে না পারো, আল্লাহর কাছে ফরিয়াদ পৌঁছাইতে না পারো, মনে করবা তোমার হাতে কিছু আসবে না, তোমার হাতে কিছু আসবে না। नजर उलझी हुई है रंगों में, चरद खोई गई है कारतों में, न छोड़े दिल फुगाने सहारो गाही, अमा शायद मिले अल्लाह में, अमा शायद मिले अल्लाह में। আল্লাহু আকবার। দোস্ত, শেষ রাত্রের ব্যাপারটাই ভিন্ন। জাগাকে ইয়াফতম খবর আজ মুলকে নীমে সব, জাগাকে ইয়াফতম খবর আজ মুলকে নীমে সব, मन मुल्के नीमे रोजे रा बैक जाओ नमी खरम, मन मुल्के नीमे रोजे रा बैक जाओ नमी खरम। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতে, শাহে সঞ্জার এক বাদশাহ, সঞ্জার হলো তার দেশ, ওই দেশের বাদশাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আগের রাজা বাদশারাও এরকম আল্লাহওয়ালাদের কাছে আসতো। আমগো জমানার রাজা বাদশাহ গো কপাল ফোড়া হইছে এই জন্য যে এরা আল্লাহওয়ালাদের লগে সম্পর্ক রাখে না, এই জন্য কপাল ফোড়া হইছে। কেউ লাঠি খায়, কেউ উস্তা খায়, কত কি খায়, আরো কত কি। এই মুহূর্তে জোতা খাওয়ান শুরু হয়েছে। আল্লাহু আকবার। তো শাহে সঞ্জার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এখানে আসছে, আইসা দেখে আরে আজীব কাণ্ড, দৈনিক কমপক্ষে 10,000 মানুষ ওনার ওখানে আসে আর গানা গায়। কত মানুষ? 10,000 সর্বনিম্ন। এই আজীব অবস্থা। আসতেছে, খাইতেছে, বিরাট খরচ এই দরবারে, দৈনিক 10,000 মানুষের খানা পিনা। তো শাহে সঞ্জার এই দৃশ্য দেখে গিয়া ওনার কাছে একটা চিঠি লিখছে, আব্দুল কাদের জিলানীর কাছে চিঠি লিখছে, হুজুর আপনার ওখানে তো অনেক খরচা, খানকাতে অনেক খরচ হয়, বহু লোকজন আসে, তাদের মেহমানদারি হয়, তো এই খরচ বহনের জন্য আমার যে একটা প্রদেশ আছে, একটা বড় দেশ, তো ওই দেশের মধ্যে কয়েকটা প্রদেশ আছে, যেমন ইন্ডিয়ার মধ্যে 22টা প্রদেশ, এক একটা প্রদেশ, কোন প্রদেশ আছে আমগো বাংলাদেশের সমান, কোনটা আছে আমগো বাংলাদেশের চেয়ে বড়, এমন একটা প্রদেশ। তো এরকম নিমে রোজ একটা প্রদেশ, নিমে রোজ একটা
প্রদেশের নাম। ওই নিমে রোজ যে প্রদেশটা আছে, এই প্রদেশটা আমি আপনার খানকার জন্য ওয়াকফ করে দিতে চাই, মানে এর সমস্ত আয় আপনার খানকায় যাবে আর খানকায় ব্যয় হবে। লিখে পাঠাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওটা পয়দা অপর পৃষ্ঠায় জবাব দিয়ে দিতে আছে সাথে সাথেই। 74 সঞ্জারি রুখে বখতম সিয়াবাদ, 74 সঞ্জারি রুখে বখতম সিয়াবাদ, দর্দ লম্বুদ ঘর মুলকে হাউসা। মনে নেই শব্দ, একটা অংশ মনে নেই। এরপরের শেষটা বলতেছে জাগাকে ইয়াবতাম খবর আজ মুলকে নিমে সব, মান মুলকে নিমে রোজে রাবায়ক যাও নমি খোরাম। আল্লাহ কয়, হে শাহ সঞ্জারের বাচ্চা, তুমি তো বাচ্চা হিসেবে তোমার একটা মুকুট আছে, তোমার ওই মুকুটের মধ্যে কালা একটা চিহ্ন আছে সামনে দিয়া কালো। কয় আমার ভিতরে যদি ওই তোমার রাজা বাচ্চা বা তোমাদের ধন সম্পদের যদি হাউস, ধন সম্পদের খায়েশ যদি আমার ভিতরে এসে থাকে, তাহলে তোমার ওখানে যেরকম কালা একটা দাগ আছে, আমার কপালটাও এরকম কালো হয়ে যাবে, আমার কপাল খারাপ হয়ে যাবে, আমার কিসমত খারাপ হয়ে যাবে যদি তোমাদের ওই সব বিষয়ের লোভ লালসা আমার ভিতরে এসে থাকে। জাগাকে ইয়াফতাম খবর আজ মুলকে নিমে সব, মান মুলকে নিমে রোজ রাবায়ক যাও নমি খোরাম। কয়, যেই দিন থেকে আমি শেষ রাত্রের খবর পাইছি, শেষ রাত্রে কি ঘটনা ঘটে, শেষ রাত্রে কি কাম করা যায়, শেষ রাত্রে কি আদান প্রদান করা যায়, কি লেনদেন করা যায়, কই এই খবরটা আমি যেদিন পেয়ে গেছি, ওই দিন থেকে তোমার আর নিমে রোজ প্রদেশের আমার কোনো দরকার নাই। বড় পণ্ডিতি কথা, নিমে সব এটা ফোকাহ সুফিয়ায়ে কেরামের পরিভাষা, শেষ রাত্রের নিমে সব কয়। আর নিমে রোজ এটাও ফার্সি শব্দ, তার শাব্দিক অর্থ হইল অর্ধদিন, তার প্রদেশের নাম হইল নিমে রোজ, তাই না? যেই দিন আমি নিমে সবের সংবাদ পাইছি, নিমে সবের ঘটনা বলি আমি জানছি, নিমে সবের মধ্যে কি লেনদেন চলে, ওই সংবাদ আমি যেদিন পেয়ে গেছি, ওই জিনিসটা যেদিন আমি বুঝে ফেলছি, সেই দিন থেকে তোমার এই নিমে রোজ প্রদেশকে আমি 1 পয়সার বিনিময়ও কিনতে রাজি না, সেটা আমি মাগনাও পাইতে রাজি না, আমার কোনো দরকার নেই। শেষ ক্ষেত্রে ফায়সালাটাই আমার যথেষ্ট, আর কিছু লাগে না। বুঝেন না? আর اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم। আল্লাহু আকবার। দোস্ত, শেষ রাতের বিষয়টাই ভিন্ন। আমাদের এসব কওমি মাদ্রাসা ওয়ালা করে আমাদের আকাবেররা, মুরব্বীরা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, সুবহান, হযরত কাসিম নানসবী, হযরত রশিদ আহমদ গঙ্গুহি, এনারা একটা পুঁজি দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? পুঁজি দিয়ে গেছেন। সেই পুঁজিটা কি? পুঁজিটা এটা, জাগাকে ইয়াফতাম খবর আজ মুলকে নিমে সব, মান মুলকে নিমে রোজ রাবায়ক যাও নমি খরম। পুঁজিটা দিয়ে গেছে এটা। শেষ ক্ষেত্রে উঠবা। আল্লাহ, আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি নানুপুরের মরহুম হযরত, আল্লাহ, কি যে অবস্থা তাদের শেষ রাত্রে হইত। সব ফায়সালা তখন আল্লাহর লোকে করে দিত, সব ফায়সালা তখন, তাই না? আল্লাহ, একটা পুঁজি দিয়ে গেছে আমাকে মুরব্বীরা, আমার কাউমি মাদ্রাসা ওয়ালাদের একটা পুঁজি দিয়ে গেছে। এটা হইল শেষ রাত্রে উঠো, 2-4 রাকাত নামাজ পড়ো,
আরশের ভায়া দুইরা কান্দা কাটা শুরু করে দাও। সব হিসাব নিকাশ সেখানে করো, চুকাও, তোমার কি দরকার সেখানে বলো, আল্লাহ সব ফায়সালা সেখানে। জাগাকে ইয়াফতাম খবর আজ মুলকে নিমে সব, মান মুলকে নিমে রোজ রাবক যাও নমি খরম। আল্লাহ 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 আল্লাহ। তো থানবী রহমতুল্লাহর ঘটনা, তো আবেগ শেষ রাত্রে উঠে আল্লাহরে ডাকে। শয়তানের কাছে তো ভালোই লাগে না, ভালোই লাগে। তো এখন এর একটা ওয়াসওয়াসা দিছে। কি দিছে? ওয়াসওয়াসা দিছে, ধোঁকা দেওয়ার চেষ্টা করছে যেন কোনো ভাবেনি এর এই কাজ থেকে দূরে সরিয়ে দেওয়া। ধোঁকা দিছে তার দিলের মধ্যে, শয়তানে একটা ওয়াসওয়াসা ঢালছে এটা যে তুমি যে আল্লাহর জন্য এরকম করো, প্রতিদিন প্রতি রাত্রে তুমি উঠো, আরামের ঘুম বাদ দিয়া এই ঠান্ডার মধ্যে পানি দিয়া গোসল করো বা প্রয়োজন ওযু করো, এরপরে নামাজ পড়ো, আল্লাহকে এমন ডাকো, কোনো একদিন কি শুনছো আল্লাহ তোমার ডাকে হ্যাঁ বা হুঁ কইছে, সারা দিতে শুনছো কোনদিন? ভিতরে লাগিয়ে দিচ্ছে। শয়তানের কামই হইল এটা, একটা ভিতরে লাগিয়ে দাও। বুঝেন না কথা? কূটনীতিকদের যেরকম কাম হইছে, এই দলের দা এই দলের লাগে একটু লাগিয়ে দিয়া, গন্ডগোল বাজিয়ে দিয়া ওরা তামসা দেন, এরকম শয়তানের কাম হইলই যায়। এই ভিতরে একটা ওয়াসওয়াসা দিয়া এই লোকরে ফেরেশান করে আনছে। এত হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, এত ডাকা ডাকি কোনদিনে তো আওয়াজ শুনি নেই। তার লাগে হুম বা হ্যাঁ বা হ্যাঁ বন্দা তুমি কি কও, কি চাও, কোনদিন তো কোনো ডাকে সাড়া দিতে শুনলাম না, ঠিকই তো। তো সিদ্ধান্ত নিতে আর উঠুম না, ডাকুম না, ঘুম জামুয়ে দিই বাবা, ঘুম যাইব, এটাই সিদ্ধান্ত। তো আজকে প্রথম না উঠুন না, রাত্রটা আর কি শুয়ে রয়েছে, উঠে না। স্বপ্নে দেখতে আছে, আল্লাহ বাক্তারে কইতে আছে, এই বন্দা তুমি প্রত্যেক রাত্রে উঠতা ডাকতা, অহন তুমি আজকে উঠতেছো না, ডাকতেছো না, ব্যাপার কি? আমি না ওটার সিদ্ধান্ত নিছি, এতদিন ডাকলাম কোনদিন সাড়া দিলেন না, এজন্য আর উডুম না সিদ্ধান্ত নিছি। আল্লাহ বাক্তারে কয়, আরে তুমি বলো কি? আমি যদি তোমার ডাকে সাড়া না দিতাম তাহলে তুমি একবারও আমাকে ডাকতে পারতা না, একবারও ডাকতে পারতাম না, তাই না? আসলে কি পারত বলেন? আসলেই পারত, একবারও ডাকতে পারত না। আল্লাহ একবারও ডাকতে পারত। আমরা যে ইবাদত বন্দিগি করি, এই ইবাদত বন্দিগি দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। পারবো? পারবো। এই যে পারবো না ভালো করে বুঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়া সুন্দরভাবে বুঝাইছে, ঘটনা দিয়া, যে একজনের আশা ছিল সে নেকের বদৌলতে কই যাইব, বেহেশতে যাইব গা। এমন না এত নেক করছি, বড় আবেগ, সে নেকের বদলে জান্নাতে যাইব না তো কেমনে যাইব? কি দিয়ে যে নেকের উসিলায়, নেকের বদৌলতে সে জান্নাতে চলে যাবে, নেকের বিনিময়ে সে জান্নাতে যাবে, আমলের বিনিময়ে জান্নাতে যাবে। এরপরে যখন জাহান্নামের অবস্থা দেখা যখন গরম লাগছে বা পিপাসা শুরু হয়েছে, তখন তো পানি চাইছে। পানি তো মাংনা দেওয়া হয় না, কি দিয়ে দেওয়া হবে? আমলের বিনিময়ে দেওয়া হবে। কি আমল চাও? তোমার জিন্দিগির যত আমল আছে সব দাও, তো এক গ্লাস পানি দিব, তোমার পিপাসা নিবারণ হবে। অত পিপাসার চোটে অবস্থা এমন যে সারা জিন্দিগির আমল যায় তো যাক, পানি খেয়ে বাঁচলাম। এই জন্য ঠিক আছে, সব আমল দিয়ে দিলাম, এক গ্লাস পানি দিব।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এক গ্লাস পানির পাওয়ার জন্য সব আমল দিয়ে দিস। এইবার কয় এক গ্লাস পানি খাইলা সব আমল দিয়া দুনিয়ার মধ্যে, আরে বেহেশত তো ভরের কথা, দুনিয়ার মধ্যে তুমি আমার কত হাজার হাজার গ্লাস পানি পান করছ, আল্লাহ পাকের হাজার হাজার গ্লাস পানি পান করা হয়েছে না? এক গ্লাসের লাই সব ইবাদত দিলা, এখন ওই দুনিয়াতে যেগুলো পান করছ অতীতে ওগুলোর বিনিময়টা দিয়ে যাও, এরপরে বেহেশত এটা ভরে দেখা দিব কি বিনিময়ে যাইবা তুমি? আরে পিছনের জিন্দিগির নেমতের বদলাই তো চুকানো কিনা সম্ভব? সম্ভব? আদৌ সম্ভব? তো জান্নাত আবার যে আশা করবো কেমনে? প্রশ্নই আসে না। তো জান্নাতে যাব তো শুধু আল্লাহ পাকের দয়া আর মায়াই যাব। কি বলেন ভাই? আমরা সবাই যাব তো ইনশাআল্লাহ জান্নাতে, আশা আছে না? তো কিসের বদৌলতে যাব? আল্লাহ পাকের দয়ার মায়ার বদৌলতে। দয়ার দয়া বজুজ রহমত পানাহে নিস্ত ইয়ারা, বজুজ রহমতে পানাহে নিস্ত ইয়ারা, বজুজ গুফরান সাহারা নিস্ত ইয়ারা। আল্লাহর রহমত আর আল্লাহর গুফরান, হায় হায় রে, এ সারা কোনো পথ নাই। আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় দেখেছি। তো ইবাদত বন্দিগি করতাম কইছে কেন? ইবাদত বন্দিগি কেন করি এটা হলো বুঝার বিষয়। ইবাদত বন্দিগি এই জন্য করি, এই জন্য করতে হয় আল্লাহ যে আমার উপর সন্তুষ্ট, আল্লাহ পাক যে আমাকে জান্নাত দিবেন, আল্লাহ পাক আমার উপরে দয়া মায়া করবেন, এটার একটা আলামতের প্রয়োজন। ওই আলামতটা হইল ইবাদত বন্দিগি। যে যত নেক করতে আছে এটা আলামত হইল এই কথার আল্লাহর কাছে সে তত বেশি প্রিয়। আর আল্লাহ পাক তার প্রিয় জনদেরকে জান্নাত দান করবেন, এবং ওই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ পাকের দিদার, সেখানে লাভ, দিদার লাভ। সাদে ভাষায় আল্লাহ शाद बाशाए दिल के पर्दा बरसरे बाजारे अश वादाए कतल असगर छे वादाए दीदार नीस। আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত যেটা, সেটা লাভ হবে কোথায়? জান্নাতে। এই জন্যই জান্নাত দরকার আমাদের। আসলে জান্নাতও কিনা দরকার ছিল। ये जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है मकामुर रज़ा है। জান্নাত আল্লাহ না গায়রুল্লাহ? বলেন তো গায়রুল্লাহ। আমরা যখন লা ইলাহা বলি তখন যত গায়রুল্লাহ আছে, এমনকি জান্নাত দিল থেকে বের করে দিতে হয় সব ভাই। জান্নাত আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছুর মহব্বত দিল থেকে বাইর করলাম, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর মহব্বতকে জায়গা দিলাম। আল্লাহ ছাড়া কিছুই দিলে রাখা যাবে না, তখন কিছুই দিলে রাখা যাবে না। মানদে ইল্লাল্লাহ বাকি জুমলা রাব মারহাবায়ে শিরকত সুজরা। আল্লাহ पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह आज़मा बे पर्दा बीनी नूर इल्लल्लाह। সব বাইরে দিতে হবে জান্নাতের জন্য না, শুধু কার জন্য? আল্লাহর জন্য। জান্নাত এরপরও চাইতে কইছে, কেন কইছে এটাও আছে।
अगर दुनिया उक़बा पेश आयात नजर कर दंदरा हरगिज़ नशायात। अल्लाह अबू अली कलंदर रहमतुल्लाह अलैह बोलते थे, अगर दुनिया उक़बा पेश आयात नजर कर दंदरा हरगिज़ नशायात। যে প্রকৃত আল্লাহ পাকের তালাশি হবে, যে প্রকৃত আল্লাহ পাককে তালাশ করবে, তার সামনে যদি বেহেশতের রূপরেখাও তার সামনে আইসা পড়ে, তারপরেও নজর উঠাইয়া দেখার অবকাশ নাই। গায়রুল্লাহ দো আল্লাহর দিকে তাকাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। इसी आहुजारी से मकसूद क्या है, इसी आहुजारी से मकसूद क्या है, लिकाए खुदा है, रज़ाए खुदा है। न इज्जत न दौलत न लज्जत न राहत, न इज्जत न दौलत न लज्जत न राहत, न दुनिया न उक़बा के सब माँ सिवा है। ये जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है, मकामुर रज़ा है। अल्लाह अकबर। फोटियार मुफ्ती साहब रहमतुल्लाह अलैहि ईमानेर हकीकत बयान करे। इसी आहुजारी से मकसूद क्या है, लिकाए खुदा है, रज़ाए खुदा है। মাওলা আমরা যে আপনার জন্য কান্নাকাটা করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যত কিছুই করি মাওলা, সব কিছুর পিছনে একটা জিনিস আছে যেটা আমাকে এগুলো করতে তাড়িত করে। সেই জিনিসটা হলো কিছুই না একমাত্র আপনার সাথে মোলাকাত করা, আপনার সন্তুষ্টি অর্জন করা। इसी आहुजारी से मकसूद क्या है, लिकाए खुदा है, रज़ाए खुदा है। न इज्जत न दौलत न लज्जत न राहत, न दुनिया न उक़बा के सब माँ सिवा है। इज्जत চাই না, সুখ চাই না, কোনো কিছুই চাই না, কেননা সবই তো মাওলা গায়রুল্লাহ। আমি তো আপনার এই কালিমার আল্লাহু আকবার এই আপনার গোলাম, আমি তো সেই আখিরাতের খরিদার। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সামনে কিছুই নেই মাওলা, শুধু আপনি আছেন। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। सबको नजर से गिरा, सबको नजर से अपनी गिरा दो, तुझे से फकत फरियाद रहे। अब तू रहे बस ताद में आखिर विरदे जुबा, आए मेरे ला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह अकबर। तो बोडियर मुफ्ती साहब बोलेन, तो जन्नत কেন চাই? ये जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है, मकामुर रज़ा है। कि জান্নাত আমরা চাই, আল্লাহর কাছে জান্নাতের জন্য প্রার্থনা করি, শুধু এই জন্যই করি যে আল্লাহ পাকের সন্তুষ্টির জায়গা হবে জান্নাত, আল্লাহ পাকের দিদারের জায়গা হবে জান্নাত, আল্লাহ পাকের মুলাকাতের জায়গা হবে জান্নাত। এই জন্যই খালি জান্নাত চাইতেছি। আল্লাহ আল্লাহ আকবার। দোস্ত, তো বুঝতে হবে যে মজলিসে আসতে পারলাম, এটা কি বুঝাবে? এটা কোন কথার প্রমাণ? যে আল্লাহ পাক আমাদেরকে কি করেন? মহব্বত করেন। নামাজ পড়তে পারলাম, এটা এই কথার দলিল যে মাওলায়ে পাক আমাকে মহব্বত করেন। রোজা রাখতে পারলাম, এই কথার প্রমাণ যে মাওলায়ে পাক আমাকে মহব্বত করেন। তাই না? পর্দা পুশিদা মতো চলাফেরা করতে পারলাম, চোখের হেফাজত করতে পারলাম, রাস্তা দিয়ে বের হইলাম, মহিলা আসতেছে,
আমি চোখের হেফাজত করতে পারলাম, মহিলার দিকে তাকাইলে চোখে শান্তি লাগবো, বড় একটা স্বাদ আসবে, ওই স্বাদটা আমি চাই না, ওই স্বাদ কুরবানি করে দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, নিচের দিকে তাকাইয়া হেঁটে গেলাম। এরা এই কথার দলিল আল্লাহ পাক আমাকে মহব্বত করেন, এই জন্য তৌফিক দিতেন, আল্লাহ তৌফিক দিতেন না। যদি আমি ওই নজরকে হেফাজত করতে না পারলাম, অবশ্যই বুঝতে হবে মাওলানা পাক আমার উপর নারাজ। আর যদি হেফাজত করতে পারলাম, এটা বুঝতে হবে যে মাওলানা পাক আমার উপর সন্তুষ্ট, এই জন্য তৌফিক দিতেন আমার। কি ভাই, মাওলারে রাজি করবেন না মাওলাকে না রাখতে? আর জুয়ে খুন হো या हसरते पामाल हो, আর জুয়ে खून हो या हसरते पामाल हो, अब तो इस दिल को बनाना है तेरे काबिल मुझे, अब तो इस दिल को बनाना है तेरे काबिल मुझे। अल्लाह अकबर। दोस्तों, मकाम उनके है दिलों की खिलवतों में, मकाम उनके है दिलों की खिलवतों में, खुदा जाने मकामे दिल कहाँ है, खुदा जाने मकामे दिल कहाँ है। আল্লাহু আকবার। দোস্ত, চাইনি এরা যে আল্লাহর কাছে প্রিয় হই, আমার দিলে আল্লাহর মহব্বত জাগান, আল্লাহ পাকও আমাকে মহব্বত করুক, চাই না ভাই? যদি চাই তাহলে একটা জিনিস করতে হইব, দিলান্দার জুলফে লায়লা বন ওকারে আশকে মজনু কুন, দিলান্দার জুলফে লায়লা বন वकारे अश्क मजनू कुन, क्या आशिक राजियां दारद मकालाते खरद मंदी। आहा, कोई फंडिजी কথা সব ছাড়তে হইব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা, আল্লাহ পাকের হুকুমগুলো দ্বারা নিজের জিন্দেগিকে ঘেরাও করতে হবে, জিন্দেগিকে ঘেরাও করতে হইব। কি দিয়া? আল্লাহর হুকুম দিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দিয়া নিজের জীবনটাকে, নিজের হায়াতটাকে ঘেরাও দিতে হবে, যেন এই ঘেরাও থেকে এটা না বাইরায়। দিলান্দার জুলফে লায়লা বন ওকারে আশকে মজনু কুন। আর মজনুর মতো কাম করতে হইব। কি মানুষে কি কয় এই কথাটা আর হলেন দিত না। মানুষে কি কয়, বাবির লোকে দেখা না দিলে ভাইয়ে কি কয়, যেদিন লোকে দেখা না দিলে দাদাই কি কইব, শাশির লোকে দেখা না দিলে শাশাই কি কইব, এগুলো আর শুনুন দিব যদি আল্লাহকে রাজি করতে হয়। বুঝেন না? আল্লাহ, এগুলো শোনা যাবে না। দিলান্দার জুলফে লায়লা বন ওকারে আশকে মজনু কুন, কে আশিক রাজিয়াঁ দারত মকালাতে খেরাদ মন্দি। ফন্ডিদি কথা এটা আল্লাহর আবেদের জন্য, আশেকের জন্য এটা খাটে না। ফন্ডিদি কথা নাই, কথাই একটা, আল্লাহ কি কইছে, আল্লাহ রাসূল কি কইছে, বাস ওই হতে আছে, ওই হতে। मकामे बंदगी दीगर मकामे आशिकी दीगर, मकामे बंदगी दीगर मकामे आशिकी दीगर, जे नूरी सजदमी खाही जे खाकी बेसजा खाही, चुना खुदरा निगादारी के बाई बेनयाजी हा, शहादत बर वजूदे खुद जे खूने दोस्ता खाही। আল্লাহু আকবার। প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে আল্লাহকে পাওয়ার জন্য জীবন দিতে হবে। ফন্ডিদি কথায় কাম চলবে না। কথা সবাই খুব ভালো জানি, কিন্তু কাজের বেলায় ঠনঠন। দোস্ত, আল্লাহকে সন্তুষ্ট করলে এই ফন্ডিদি কথা থাকতে হবে, কাম যেটা ওটা করতে হবে। আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন না। কোরআন শরীফের কিছু অংশ তেলাওয়াত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এত প্রসিদ্ধ হাদিস, একবারে সবাই জানি আমরা। আমরা যদি না জানি বড়রা, তারপরে ছোট ছোট পিচ্ছিরা এইসব মাদ্রাসায় আছে, ছোটবেলায় করে পিচ্ছিরা মক্তবে আছে, নুরানি মক্তবে আছে, ওরা জান।
জানে না ওরা? ওরা সুন্দরভাবে বলে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। অর্থ সহজান নাকি? অর্থ সহজান। কেন জানে? এই মাদ্রাসায় আসতে যে জন্য জানে, স্কুলে না শিখেছে এটা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই একটা হাদিস পড়লাম, একেবারে সকলের কাছে জানা। কোরআন শরীফ থেকে ওইরকম কিছু আয়াত পড়লাম, ছোট ছোট সূরা আর রহমান, সবাই জানেন যে শুরু হয়েছে আর রহমান দিয়ে নাকি? এই অল্প সময় কতক্ষণ সময় মেনটেন করে গেল? জি জি, আমার স্বাভাবিক কয়টায় হয় আপনাদের? তো কোরআনে কারীম থেকে কিছু অংশ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই সূরাটা শুরু করছেন আর রহমান শব্দ দিয়া, এজন্য সূরার নাম হয়েছে কি আর রহমান। সূরার নাম হিসেবে আমরা জানি আর রহমান। এর দ্বারা বোঝা যায় সামনে যা কিছু কইব ওটা আল্লাহ পাকের খালি দয়া আর দয়া। এরকম না যে আমরা কোনো জিনিস পাও না আসিলাম এটা আল্লাহ দিব, এমন না। দয়া তো হইল ওটা যেটা পাওনা না হওয়ার পরে ভাই, এটারে কি কয়? দয়া। আর পাওনা জিনিস যদি ভাই, এটারে দয়া করি? দয়া করে না। তাহলে সামনে যে রইব ওটা খালি আল্লাহর দয়া আর দয়া, মায়া আর মায়ার কথা আইব, অন্য কিছু না। দয়ার উপরে মায়ার উপরে ওই জিনিসটা প্রাপ্ত হব আমরা। আর এর সাথে সাথে এটাও বোঝা যাবে যে যেই জিনিসটা সামনে দিবেন আল্লাহ পাক আমরা পাবো, এটা যে আল্লাহ পাকের দয়া আর মায়া, এই দয়াটা শুধু বিশেষ কিছু লোকের জন্য নয়, বরং আল্লাহ পাকের যত মাখলুক আছে সকলের জন্য, সব কিছুর জন্য এটা দয়ার আর মায়ার একটা সামান, সব কিছুর জন্য। কারণ রহমান বলা হয় ওই সত্তাকে যেই সত্তার দয়া এমন যে তার দয়া থেকে, তার মায়া থেকে কোনো কিছুই বাদ থাকে না। সব কিছুই যার দয়া মায়া পায় ওই সত্তাটাকে, ওই জাতকে রহমান, আমুর রহমা। আর আল্লাহ পাক দুনিয়ার মধ্যে রহমান, কারণ দুনিয়াতে আল্লাহ পাকের দয়াটা এমন যে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো প্রাণী, দুনিয়ার কোনো ধূলিকণা, দুনিয়ার কোনো অজৈব বস্তু আর যে কোনো বস্তুই হোক না কেন, কোন একটা বস্তু আল্লাহর দয়া মায়া থেকে খালি না, আল্লাহর দয়া মায়ার বাহিরে না, বরং সবগুলো আল্লাহ পাকের দয়ার মায়ার ভিতরে আছে। এজন্য আল্লাহকে বলা হয় রহমানাত দুনিয়া, রহমানাত দুনিয়া। আর রহিমাল আখিরা, ইয়া রহমানাত দুনিয়া ওয়া ইয়া রহিমাল আখিরা। আল্লাহ পাক রহিম আখিরাতের হিসাবে, আখিরাত হিসাবে রহিম। কারণ রহিম বলা হয় ওই সত্তাকে, ওই জাতকে যিনি যার উপরে দয়া করেন তো এমন দয়া করেন যে দয়া, এত দয়া যে পূর্ণাঙ্গ দয়া, ওদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমতি নাই, এমন দয়া, একদম পূর্ণাঙ্গ দয়া এবং নিরঙ্কুশ দয়া যে সত্তায় করে সেই সত্তাকে রহিম বলে। আল্লাহ পাক জান্নাতের মধ্যে বা পরকালে ঈমানদারদের উপর, আল্লাহর প্যারা বান্দাদের উপর যে দয়াটা করবেন ওই দয়াটা হইল তাম্মুর রাহমা, একদম পূর্ণাঙ্গ, পরিপূর্ণ এবং নিরঙ্কুশ দয়া আর দয়া।
এমন দয়া, এমন মায়া যে দুনিয়াতে আমরা কল্পনা করতে পারবো। সেটা কোথায় করবেন? জান্নাতে করবেন। শুধু ঈমানদারদেরকেই করবেন, বেঈমানদেরকে করবেন না। করবেন? করবেন না। এজন্য রাহিমাল আখিরা আর রহমানাত দুনিয়া, ইয়া রহমানাত দুনিয়া ওয়া ইয়া রাহিমাল আখিরা। আল্লাহকে এভাবে ডাকে যে আল্লাহু আকবার। তো এখানে আর রহমান শব্দ রয়েছে, বোঝা যায় যে এমন এক বিষয় সামনে আসবে যে এটা এমন এক দয়ার বিষয়, যেই দয়াটার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ চাই তারা আল্লাহকে স্বীকার করুক বা আল্লাহকে স্বীকার না করুক, আল্লাহর প্রিয় হোক আল্লাহর অপ্রিয় হোক, আল্লাহ পাকের দয়াটা সবার উপরে। বুঝে আসছে না? আর রহমান আল্লামাল কুরআন। ওই দয়ার জিনিসটা কি? আল্লামাল কুরআন। তিনি কোরআন শিখাইছেন, কোরআন শিক্ষা দিছেন, কোরআনের তালিম দিছেন। বুঝেন নাই কথা? সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় মায়ার বস্তু, সবচেয়ে বড় মেহরবানি আল্লাহ পাক যে জিনিস দিয়ে করছেন এবং সকলের জন্য করছেন, সেটার নাম কি ভাই? কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা। শুধু কোরআন না, তাকে তাকে থাকলে চলবে না, শিক্ষা দিতে হবে, শিক্ষা নিতে হবে, শিখতে হবে। তালিমে কোরআন বলছেন, শুধু কোরআন বলেন আমরা তাকে রেখে দিব আর হার ধুলাবালি ফিরা জুইমা থাকবো। মুসলমানদের বদকিসমতি কি পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করে। আল্লাহু আকবার। তো এটা আল্লাহ পাকের বহুত বড় নেয়ামত, বহুত বড় নেয়ামত। এরপরে আল্লাহ পাক কি বলেন? খালাকাল ইনসান। মানুষ সৃষ্টি করছেন আল্লাহ পাক, দয়া মায়া দেখাইছেন, কোরআন শিখাইছেন, মানুষ সৃষ্টি করছেন। এখন কোরআন শিখাইছেন এটা আনছেন আগে, মানুষ সৃষ্টি করছেন এটা আনছেন পরে। আমরা তো দেখি মানুষ সৃষ্টিটা আগে, কোরআন শিক্ষাটা পরে, তাই না? আগে আমরা জন্ম নিছি, এরপরে কোরআন শিখছি, নাকি আগে কোরআন শিখি তারপরে জন্মগ্রহণ করছি? বলেন তো। আগে জন্ম নিছি তারপরে কোরআন শিখছি, তাই না? এখানে যে কিরম কিরম উল্টা উল্টা লাগে যে কোরআন শিখাইছেন এরপরে কইছেন সৃষ্টি করছি মানুষ। একটু ব্যতিক্রম মনে হয় না? বিষয়টা কি? বিষয়টা বুঝলেই সব সমস্যার সমাধান হয়ে যাব। বিষয়টা হইল আল্লাহ পাক এই আসমান জমিন যত কিছু বানাইছেন, জান্নাত যত কিছু, আরে আল্লাহ আল্লাহর যে কারখানা সব কার জন্য বানাইছেন? আল্লাহ পাকের কাঙ্ক্ষিত বান্দাদের জন্য বানাইছেন। কার জন্য? কাঙ্ক্ষিত বান্দা মানুষ। কোন মানুষ? যেই মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, যেই মানুষের মধ্যে মানবতা আছে, যেই মানুষের মধ্যে ইনসানিয়ত আছে, তার জন্য। মানুষ এটা মূর্তি বানায়, হিন্দুরা মূর্তি বানায়, তাই না? মানুষ বানায় একজন, ছবি আঁকে, কেউ একবারে ইট দিয়ে সিমেন্ট দিয়ে সুন্দর করে মানুষের মতো বানায়। এটা তো মানুষের রূপ, মানুষ নেই, মানুষ নেই। হ্যাঁ, কারণ এটার মধ্যে জীবন টিবন নাই। যদি জীবন থাকে তাহলে মানুষ হয়, তাহলে তো গাধার মধ্যে জীবন আছে, হাতির মধ্যে জীবন আছে, তো ওগুলো মানুষ? ওগুলো মানুষ না। ও তাহলে শুরু তৈলেও মানুষ না, আবার জীবন থাকলেও মানুষ না। তো মানুষ কোন ধরে কইব? মানুষ কইব যেই মানুষটা শুরুতেও মানুষ, দেখতে মানুষের মতো দেখায় এবং তার ভিতরে মানবতা আছে, তার ভিতরে মনুষ্যত্ব আছে, তার ভিতরে ইনসানিয়ত আছে, ওটা হইল মানুষ। আর যেটারে দেখতে মানুষের মতো দেখায় কিন্তু মানবতা নাই,
মনুষ্যত্ব নাই, ইনসানিয়ত নাই, মানুষের উপরে জুলুম করে, মানুষকে ঠকায়, মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, সন্ত্রাস করে, মানুষের জান মালের নিরাপত্তা ধ্বংস করে দেয়, যার ভয়ে, যার কারণে মানুষ আরামে ঘুম যেতে পারে না, সব সময় একটা উৎকণ্ঠা, সব সময় একটা ভয় ভীতি, সব সময় ভয় ভীত সন্ত্রস্ত থাকতে হয়। এই লোকটাকে কি মানুষ বলা যায়? বলেন তো, এটা মানুষ না, এটা কি? আল্লাহ কিছু, এটা কি পরিচয় কমু? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কি গো, কার এটা মানুষ না, মানুষ না। মানুষের রূপ হইলে যদি মানুষ হইতো তো কাঠের মুক্তি দ্বারাও তো মানুষ খাওয়া দরকার। আর একটু লড়াচড়া করে জীবন থাকলে যদি মানুষ হয়, তাহলে গাধা দ্বারে কেন মানুষ কও না, হাতি দ্বারে কেন মানুষ কও না? আরে মানুষ তো হলো ওটা যার মধ্যে মানবতা থাকবো, ইনসানিয়ত থাকবো, আদর্শ থাকবে। যেই মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই, আদর্শ নাই, যেই মানুষটার মধ্যে কুত্তার মতো খাচ্চর, যেই মানুষটার মধ্যে বাঘের মতো খাচ্চর আছে, এই মানুষটা কিভাবে মানুষ হয়? এটা তো মানুষ না, এটা তো ওই চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু না, এটা তো শুয়োর, এটা কুত্তা, এটা বাঘ, এটা ভাল্লুক, বরং এরকমও না, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। বাল্যহম আদাল, বরং তার চেয়ে আরো খারাপ। চিনলেন? এই জন্য খারাপ। একটা বাঘে একবারে সুচ্চা এই সেই কইরা কি করছে, কতক্ষণ মানুষ দৌড়াইছে, একটা দুটা মানুষ মারছেই তো, এর বেশি কি করতে পারে? আর একটা মানুষ যদি খারাপ হয়, একটা সন্ত্রাসী কি করতে পারে? আমগো তো বাংলাদেশে এই উদাহরণের কি নেই, অভাব না, পারে না। আল্লাহ, বাংলাদেশে কত নাম, ওই কি কালা জাহাঙ্গীরের নাম শুনছি আমরা, আরো কিতা কিতা শুনছি, এই নামও আল্লাহ যদি নাম জেহেনতে হয়ে গেছে, শুকরিয়া আদায় করছে। খারাপ মানুষের নাম জেহেনে থাকলে দিল খারাপ, ভালো মানুষের নাম দিলে থাকলে দিল ভালো। এই যে মনে থাকে না, আল্লাহ শুকরিয়া, টুকিয়ে পাইতেছি না ওর নাম। কিন্তু ডজনে ডজনে আছে না, আছে, সব এলাকায় এরকম যদি একটা ঠাই আছে, ওই একটার ভয়ে সবাই চুপ মেরে থাকে, ভয়ে সন্ত্রস্ত থাকে। এগুলো চতুষ্পদ জন্তুর চেয়ে অধম। এখন করতে হয় চতুষ্পদ জন্তুর চেয়ে এবার অধম হয় কেমনে? কেমনে অদম? হ্যাঁ, অদম হইতে পারে। কিরকম? দেখেন, একটা কুত্তা, এটা ভালো না, কিন্তু কুত্তাও একটা চতুষ্পদ জন্তু, একটা হিংস্র জন্তু, কিন্তু এরপরে এটা নর্মাল একটা অবস্থা আছে। এটা রোডে দিয়ে হাঁটে, আমরাও রোডে দিয়ে হাঁটি, এটা বাড়ি ঘর দুয়ারের কাছে থাকে, আমরাও হাঁটাহাঁটি করি, তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু কুত্তারা যখন পাগলা হয়ে যায়, কুত্তা আবার পাগলা হয় না সময় মতো, কুত্তারা যখন পাগলা হয়ে যায় তখন কি অবস্থা? কারণ মানুষ যখন খারাপ হয় তখন শুধু চতুষ্পদ জানোয়ার হয় না, বরং পাগলা কুত্তার মতো হয়, পাগলা বাঘের মতো হয়, পাগলা সিংহের মতো হয়, পাগলা শিয়ালের মতো হয়। এত খারাপ, বুঝেন না কথা? এত খারাপ হয়। সব ঠিক, দেহ ঠিক, শরীর ঠিক, এরপরে এত খারাপ কেন? আসলে যেটার নাম মানুষ প্রকৃত এবং মনুষ্যত্ব দিয়ে মানুষ, ইনসান দিয়ে ইনসানিয়ত দিয়ে ইনসান, মানবতা দিয়ে মানব, এই বিষয়গুলো কিছুই তার ভিতরে নাই, এই জন্য একে মানুষ বলা যায় না। আল্লাহ পাক এই দুনিয়া ওই মানুষদের জন্য সৃষ্টি করেন নাই, ওই মানুষদেরকে উদ্দেশ্য করে দুনিয়া সৃষ্টি করেন নাই। যে মানুষগুলো আল্লাহর কাছে পছন্দনীয় না, যে মানুষগুলো আল্লাহ পাকের কাছে কাঙ্ক্ষিত না, এদের জন্য না, বরং ওই মানুষদের জন্য যারা আল্লাহর কাছে কাঙ্ক্ষিত। আল্লাহ পাকের কাছে কাঙ্ক্ষিত মানুষকে, আদর্শ মানুষকে, ওই আদর্শ মানুষ হলো ওই ব্যক্তি যে নাকি কোরআন শিখে, সে আদর্শ মানুষ হয়, সে আল্লাহ পাকের কাঙ্ক্ষিত মানুষ হয়। এজন্য কাঙ্ক্ষিত মানুষটা পরে হয় আর কোরআন শিক্ষাটা আগে হয়। কোরআন শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয়। বুঝতে পারছেন না ভাই? কোরআন ছাড়া যদি মানুষ হয় তাহলে এটা ওই রকম মানুষ হয়।
ওইরকম মানুষ হইত। আর কোরআন যদি মানুষের ভিতরে আসে তো কেমন মানুষ হয়, আল্লাহ, কেমন মানুষ হয়। কোরআন যখন মানুষের মধ্যে আসে, ওই মানুষটা যত বড় বড়ই হোক না কেন, ওই মানুষটা যত খারাপই হোক না কেন, ওই মানুষটা এত ভালো হয়। যেমন আবু বকর সিদ্দিক হয়েছিলেন, ওমরে ফারুক হয়েছিলেন, ওসমানে গনি হয়েছিলেন, আলী হয়েছিলেন, হয়েছেন না? সে আবু বকর সিদ্দিকে আকবর হয়েছে, ওমর ফারুক আজম হয়েছে, ওসমান জিন্নুরাইন হয়েছে, আলী মুর্তাজা হয়েছে, আবু যর মসিহ হাজিল উম্মাহ হয়েছে, আবু উবাইদা ইবনুল জাররাহ আমিন হাজিল উম্মাহ হয়েছে। কি দিয়া? কোরআন। কি দ্বারা ভাই? কোরআন। কোরআন। এরকম মানুষগুলো আল্লাহ পাক চায়। আর এই মানুষগুলোর দ্বারাই দুনিয়ার মধ্যে আমন আমার আসবে, দুনিয়ার মধ্যে শান্তি আসবে, দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর উলুহিয়ত, এগুলো বিকশিত হবে, এগুলো প্রতিষ্ঠিত হবে। এটা হবে কি দিয়ে ভাই? কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঠিক বলছেন না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সবচেয়ে উত্তম কে? যে কোরআন শিখে আর শিখায়। মানে পুরা জিন্দিগিটা কোরআন, কোরআনের ভিতর। কিসের ভিতর? শিখছে আবার শিখাইছে, মশগুলিয়ত নিছে, একটা কাজ নিছে। কাজটা কি? কোরআন শিখন আর শিখান। তো সবচেয়ে সংশ্লিষ্টতা তার কোরআনের সাথে। এর জন্য সবচেয়ে দামি সে। এর চাইতে বেশি সংশ্লিষ্ট কোরআনের সাথে বেশি লাগুন না কে আছে? আর কেউ নেই। কোরআনের সাথে সবচেয়ে বেশি লাগুয়া কে? যে কোরআন শিখে আর শিখায়, সে কোরআনের সাথে সব সময় লাগুয়া। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি কোরআনের সাথে লাগুয়া না, সব সময় লাগুয়া। এরকম একটা ভালো মানুষ পাইবেন? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি কোরআনের সাথে লাগুয়া না। আমি এই হুজুর বসে রয়েছেন যে পাশে, কোরআনের সাথে লাগুয়া না। ওনার সাহেব দাদা পাহাড়পুরি সাহেব, ঢাকার লালমাটিয়ার মুহাদ্দিস, আল্লাহ অনেক খেদমত ওনার। তো কোরআনের লগে লাগিয়ে রয়েছে না সবসময়। এরা শ্রেষ্ঠ মানুষ না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের সাথে যে যত বেশি লাগবো, কোরআন তাকে তত ভালো বানাবে। যে যত বেশি সময় দিব কোরআনের ভিতরে, সে তত বেশি ভালো। কোরআনের কামই হইলে যা খারাপ রে ভালো করুন, এটা কার কাম? কোরআন এই কাম করে। কোরআন দুনিয়াতে লাগছে সব ভালো জিনিসের লগে, না হয় কোরআন লাগার কারণে ভালো হয়েছে। দুনিয়ার মধ্যে কোরআন নাজিল হয়েছে মক্কা আর মদিনায়। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা মক্কা মদিনা, তাই না? নাকি? আল্লাহ, সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে কোরআন নাজিল হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি সমস্ত নবীদের মধ্যে সম্রাট। খুদাবর সরওয়ারা সরদার সেদাত, খুদাবর সরওয়ারা সরদার সেদাত, জিখাইলে আম্বিয়া সালার সেদাত, মসিয়াজ মকদমে ও মুজদগুই, কলিমাজ মাসালে ও সোলাজুই। আল্লাহু আকবার। কোরআন জাল রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রাত সবে কদরে নাজিল হয়েছে। সব দামি আর দামি, এর কোনো দামি নাই। কোরআন যে যুগে নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামের যুগ, ওই যুগটা কোরআন নাজিল হওয়ার আগে বর্বরতার যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল। ওই কোরআন নাজিল হওয়ার কারণে ওই যুগটা দুনিয়ার ইতিহাসে সবচেয়ে সুন্দর যুগে পরিণত হয়েছে, সবচেয়ে আদর্শ যুগে পরিণত হয়েছে, সবচেয়ে সোনালী যুগে পরিণত হয়েছে। কোরআন যে জাতির উপরে অবতীর্ণ হয়েছে, দুনিয়ার মধ্যে তারা বর্বর ছিল। এই কোরআনের উসিলায় তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ দলে পরিণত হয়েছে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তাই না? সাহাবায়ে কেরাম যাবে। আল্লাহ, এই যে কোরআন যে যতখানি সংশ্লিষ্ট হইব ততখানি কি হইব? দামি হইব। দোস্ত, আল্লাহ, কোরআন গেছে, কোরআন যাইতে আছে, কৌশলে কৌশলে কোরআন বিদায় দিতে আছে। আর আমরাও
তাকে টোপ গিলতে আছে, তাই না? মাছ ধরার জন্য বড়শিতে আধার দেয়, এর আগে সারা ভালায় না? হ্যাঁ, এটি ভালায়। আর আমরা ওই মাছের মতো, কিসের মতো? মাছের মতো। ওগুলো ভালো ভালো খাবার মনে কইরা, মজা মজা মনে কইরা, আমগো উন্নতি উন্নতি মনে কইরা সব টপ গিলতে আসি খাইতে। আর একে একে হ্যাঁ সব আজ থেকে 20 বছর পিছনে যান, প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত পাইতেন। এখন আছে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত? পুরুষরা পড়তো, মহিলারা পড়তো। দিনের বেলা আমরা দেখছি ছোটবেলায়, এই গ্রামে থাকতাম তো, এই চাষিরা জেঠিরা ছোটবেলায় যখন পর্দার হুকুমে ছিল না, আর তখন এই কারেন্ট পুরনো ছিল না, এই কোন ঘর বাদ নাই মাগরিবের পর বা এসার পর ওই এক হাতে সেরাত দুইরা কোরআন শরীফ খুলে দিলে পড়তেছে মহিলারা। আর সকালবেলা প্রত্যেক ঘর থেকে পুরুষদের কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা দিত। আর প্রত্যেক কাছারি কাছারিতে না হয় ঘরে ঘর থেকে বাচ্চারা যে পড়তো দেখা যায়। এখন এক এক কৌশল বাইর কইরা, ওই কিন্ডার গার্ডেন বাইর কইরা, এটা বাইর কইরা, ওটা বাইর কইরা, এখন সব মুসলমানদের সন্তানগুলোকে এসব থেকে সরাইয়া এখন এখন বাপ মা তো ওইলো আগের কিছু সোঁয়াশো পাইছে, কোরআনটা তো আমাকে দরকার, কোরআনটা তো না হইলে কেমন বাচ্চারে পড়ান দরকার, হুজুরে পড়াইতাম, যে কি করবো বিকেলে একটা মাস্টার একটা হুজুর রাখি, না হয় বিকালে একটা মুক্তবের ব্যবস্থা করি, তাই না? আচ্ছা বিকেল বেলা কি ফোলা হয় না পড়ালে এর মান মানসিকে থাকে? সারাদিন ওগুলো পইরা টইরা আইয়া এখন বিকেল বেলা যে এখন খেলার টাইম কি কোরআন পড়বো? এটার জন্য উপযুক্ত টাইমই ছিল বছরের ঘরটা, কিন্তু ওটারে কৌশলে শেষ হয়ে যেত। শহরে তো একবারই শেষ, একেবারেই শেষ। শহরে হাজারের মধ্যে বা শতের মধ্যে একটা বাচ্চা পাওয়া যাব না যে সকালবেলা তারা ওই পড়ালেখায় না গিয়া কোরআন পড়তেছে, খুব কম। এই মাদ্রাসা মন্দিরে যারা পড়ে এদেরকে পাওয়া যায়। কৌশল, ইংরেজি শিখায়, এই শিখায়, ওই শিখায়, শিখাও, তবে তোমার ইয়াটা ঠিক রেখে, তো তোমার নিজের বুঝতে তো ঠিক রাখবা। নিজের বুঝ বলে ভাগলেও বুঝে, মুসলমান কি ভাগল হইল যে নিজের বুঝে বুঝে না। এই কোন ভাগল? এই কি মহাভাগল? ফুল ম্যাড, ফুল ভাগল। পাগলের বুঝে নিজেও বুঝে, কিন্তু আমার মুসলমান নামে এই জিনিসটা বুঝে। আল্লাহ, এজন্য দোস্ত আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোরআনের আলো, কোরআন বুঝি না তো লাভ আসেনি। আরে বলেন কি, কোরআনই পৃথিবীতে এমন একটা জিনিস, এটা যদি না বুঝতেও পড়ে তারপরও 10টা করে নেকি পাওয়া যায় ওজু ছাড়াও যদি পড়ে। আর এটার যে আলো আছে, প্রত্যেক ধরনের একটা আলো আছে, ওই আলোটা দিলের মধ্যে আছে, ওই দিলটা দিয়ে ভালো মন্দ বুঝার একটা যোগ্যতা অর্জিত হয়, দিলের মধ্যে যোগ্যতা অর্জিত হয়। আর দিলের মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার একটা যোগ্যতা থাকে। মারুফকে মারুফ মনে করে, মানে ভালোটাকে ভালো মনে করে, মুনকারকে মুনকার মনে করে। আর এগুলো আমাদের দিল থেকে সত্যে 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 এমন হয়েছে যে লা ইয়ারিফুনা মারুফান ওয়া লা ইউনকিরুনা মুনকারা, ভালোকে ভালো বুঝার যোগ্যতাই হারিয়ে ফেলছে, মন্দকে মন্দ বুঝার যোগ্যতাই হারিয়ে ফেলছে, এমন হয়। এটা আমাদের জন্য বড় ধরনের একটা বিপর্যয়। দেখেন, আমাদের জেনারেল শিক্ষা, যেটা সাধারণ শিক্ষা, মাদ্রাসায় কয়জন আসে? তাও কয়টা এলাকায় এরকম মাদ্রাসা আছে, যে এলাকায় আছে ওই এলাকার না কিছু পোলাপান মাদ্রাসায় আসে, আর হ্যাঁ ছেলেরা আসে, মেয়েরা তো আসে না। আর যে এলাকায় নাই সেখানে তো আসেই না, নাই আসতো প্রত্যেকে। তাকে পুরা সমাজটা স্কুলমুখী, স্কুলে পড়ালেখা করতেছে। মাদ্রাসায় যা পড়ে হিসাব করলে আপনি 100-এর মধ্যে কয়জন পেবেন? সব স্কুলে পড়তেছে, কলেজে পড়তেছে। কারা? মুসলমানরা। পড়ো, কিন্তু নিজের হাকিকতটা তো বজায় রাখতে হবে। আর আমাদের সরকারগুলো একের পর এক সরকার আইতে আছে, দেখতে আছি খালি বদল হইতে আছে, দুনিয়া বদলাই বই। যদি আমগো ফোলা হয় নাই ছোট্টবেলাই পড়ে আল্লাহ আলিমু মুতাগাইয়িরুন কুল্লু মুতাগাইয়িরুন হাদিসুন ফালা আলিমু হাদিসুন, এমন যত ফোলা হয় নাই পড়ে
তাই মান থেকে পড়ে, আলমান থেকে মধ্যে পড়ে, এই পরিবর্তন পরিবর্তন পরিবর্তন, এই ওই বইটা দুনিয়ার বৈশিষ্ট্য। তো কি আইলো কি গেল, এই সেই নিয়ে এত ঝামেলা আমগো অত দরকার নাই। বাকি একটা জিনিস আমগো দরকার, এটা আমরা তাদের কাছে সকলের কাছেই দাবি জানাইতে চাই। সে দাবিটা হইল এই যে আমাদের স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যেসব ছেলেপেলেগুলো পড়ে, এর মধ্যে তো 95 বা 90 জনই মুসলমান। এদের জন্য কি সম্ভব নয়, এদের জন্য কি এটা অসম্ভব যে এই 10 বছর 15 বছর 16 বছর করে এক একটা ছেলে পড়ে, এদেরকে কি একটু 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 করে এই 15-16 বছরে কোরআন শরীফটা পড়ানো যায় না? কোরআনে কোন আয়াতে কি বলে এই ভাবধারাটা কি তাদেরকে দেওয়া যায় না? বলেন যায়। ওই দেশের ভাষা, ওই দেশের ভাষা, ওই পণ্ডিতি, ওই সাবজেক্ট, ওই বিষয়, এদের কত কিছু, সব কিছু হয়। তো কোরআন শরীফ 15 বছরে পড়ে শেষ করেন না। কয় বছরে? 15 বছরে। বছরে কদ্দূর পড়বো, মাসে কদ্দূর পড়লে লাগে, দৈনিক কদ্দূর পড়বো, এটা হতে গেলে ও বোঝা হইয়া যায়। আকল বুদ্ধি কেমন নষ্ট হয়েছে, কেমন নষ্ট হয়েছে। আর যদি মুসলমানের সন্তানদের মধ্যে এতটুক থাকতো, স্কুলে বলো, যেখানে পড়ো, বাকি কোরআনের এই জ্ঞানটা থাকতো, একটাও সন্ত্রাসী হইত না, একটাও পাপাচারী হইত না, একটাও বদমাশ হইত না, একটাও গুন্ডা হইত না, একটাও সন্ধ্যা হইত না, একটাও দেশের সম্পদ হরণকারী হইত না, লুণ্ঠনকারী হইত না, দুর্নীতিবাজ হইত না একটা। যতদিন পর্যন্ত এই কোরআনের আলো ভিতরে না ঢুকানো হবে, অতদিন পর্যন্ত ওদেরকে অন্ধকারের মধ্যেই রাখা হবে। আর এই অন্ধকারের ভিতরে থেকে যা করার দরকার তাই করবে, তারা তাই শিখবে। এজন্য আমরা জোর দাবি জানাই যে আমাদের সাধারণ শিক্ষার মধ্যে, জেনারেল শিক্ষার সিলেবাসের মধ্যে এমন ভাবে একটু একটু করে হইল কোরআন শরীফ ঢুকানো হয়, যেন একটা ছেলে যখন ইউনিভার্সিটির পড়ালেখা শেষ করে ঠিক ওই সময় যেন পুরো কোরআন সম্পর্কে তার একটা ধারণা হয়ে যায়। কঠিন কিছু না, একদম সহজ। আল্লাহু আকবার। আল্লাহ পাক দ্বীন হেফাজতের জন্য সিস্টেম বানাইছেন। ওই সিস্টেমের মধ্যে যেরকম দেশ হেফাজতের জন্য 3টা বাহিনী আছে, দ্বীন হেফাজতের জন্য আল্লাহ পাক 3টা বাহিনী রাখছেন এবং রাখবেন। দেশ হেফাজতের জন্য 3 বাহিনী তৈরি হয় সামরিক একাডেমিতে। তারা সেখানে শিক্ষা নেয়, ট্রেনিং নেয়, এই করে সেই করে সবকিছু হয় এবং তাদেরকে বড় দামি মনে করা হয়। এবং যেহেতু দেশ রক্ষা করে তারা 3 বাহিনী আছে না, বিমান বাহিনী, নৌবাহিনী, পদাতিক বাহিনী। কারণ বিভিন্ন লাইনে দেশে আক্রমণ হইলে ওরা ওই লাইনে পানি দিয়ে আক্রমণ হইলে নৌবাহিনী সেটা দেখবে, বিমানের মাধ্যমে আক্রমণ হইলে বিমান বাহিনী সেটা দেখবে, আর স্থলভাগে আক্রান্ত হইলে স্থল বাহিনী সেটা দেখবে। আর এ কারণে এই সৈন্যরা বড় সম্মানিত এবং মানুষের কাছে বড় দামি, এবং তাদের জন্য সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হয়, বাজেট রাখা হয়। বাস্তব, আমরা বলি না যে এটা অন্যায় হইতেছে, বরং বলি ঠিকই হইতেছে। দেশের জন্য তারা জীবন দিবে, এজন্য তাদের পিছনে খরচ করব, আমরা লালন পালন করব, এটা সবচেয়ে ভালো কথা। আর আল্লাহ পাক দ্বীন হেফাজতের জন্য এরকম 3টা বাহিনী বানিয়ে রাখছেন এবং রাখবেন, এখনো আছে, অতীতেও ছিল, সামনেও থাকবে। এই 3 বাহিনী নাম কি হবে? 3 বাহিনী হইল, কোরআন শরীফে 3 রকমের আক্রমণ হইতে পারে। কয় রকমের আক্রমণ? 3 রকমের আক্রমণ হইতে পারে আল্লাহর দ্বীনের উপরে, কোরআনের উপরে। পুরো দ্বীনটাই তো নিয়ন্ত্রিত হচ্ছে কোরআন দ্বারা। এই কোরআন বিকৃত হবে না, কোরআন সংরক্ষিত থাকবে, দ্বীন সংরক্ষিত থাকবে। আর এই কোরআনের উপরে আঘাত আসতে পারে 3 পথে। একটা হইল কোরআনের উচ্চারণকে ধ্বংস করা হবে। কোরআনের উচ্চারণ ঠিক নেই, আর কোরআনের উচ্চারণ ঠিক না থাকলে অর্থ ঠিক থাকবে, অর্থ ঠিক থাকবে না। তা আল্লাহ পাক কি কইতে চায় এটা ভুলে যাব। এরপরে উচ্চারণ ঠিক আছে, কিন্তু কোরআন মুখস্থ যদি না থাকে, কোন শত্রু কবলে পড়ে যদি নাকি সবগুলো কোরআন শরীফ
জ্বালিয়ে দেয় বা ধ্বংস করে, নাউযুবিল্লাহ মিন যালিক, তাহলে দিন সংরক্ষিত হবে না। এজন্য আল্লাহ পাক এরকম অনেক হাফেজ তৈরির সামান করে রাখছেন। হাফেজদের সিনায় সিনায় কোরআন সংরক্ষিত আছে। কোরআন সংরক্ষিত, আমি বলি কোরআনের যে ইয়াগুলো আছে, কপিগুলো আছে, ওই কপিগুলো আপনার ঠিক কি গলত ওটা ঠিক হয় হাফেজের সিনার কোরআন শরীফ দিয়া। বুঝতে পারছেন না? ওই ছাপার মধ্যে ভুল হয় অনেক। এটা ভুল না সঠিক, এটা সিদ্ধান্ত কে দিবে? হাফেজে কোরআন দিবে। এই জন্য হাফেজে কোরআন একটা ব্যাপারে কোন আয়াতের কি উদ্দেশ্য এটা নিয়ে অনেকে টানাটানি করতে পারে। আল্লাহ পাক যেটা বুঝাইতে চায় না কেউ এরকম বুঝাইতে চেষ্টা করতে পারে। এই জন্য আরেকটা বড় বাহিনীর দরকার। এই 3 লাইনে কোরআনের উপর আক্রমণ হইতে পারে, এই জন্য 3টা বাহিনী তৈরি করে থাকেন আল্লাহ পাক। 1 নম্বর প্রথম বাহিনী যারা উচ্চারণের দিক থেকে হেফাজত করেন তাদের নাম হইল কারি বাহিনী, কারি সাবরা। আর কোরআনের শব্দের সংরক্ষণের যে কাজটা, এই কাজটা করাইয়া থাকেন আল্লাহ পাক হাফেজদের দ্বারা। বুঝেন নাই কোথায়? একটা বাহিনী হাফেজ বাহিনী। আরেকটা হলো কোন আয়াতের কি উদ্দেশ্য আল্লাহ পাকের। দুনিয়ার মানে কি বলে স্বার্থান্বেষী মহল, না হয় ভ্রান্ত দল, ভ্রান্ত আকীদার মানুষগুলো মানুষকে কোরআনের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ফেলে কিনা, এটাকে হেফাজত করার জন্য উলামায়ে হক্কানি রাব্বানির একটা দলের প্রয়োজন। এদের নাম হইল মাওলানা বাহিনী, আলেম বাহিনী। এই 3 বাহিনী দিয়া দিনের হেফাজত হয়। এই 3 বাহিনী তৈয়ার হয় যেই একাডেমিতে, ওই 3 দল তৈয়ার হয় দেশ হেফাজতের জন্য। 3 বাহিনী তৈয়ার হয় সামরিক একাডেমিতে। আর এই 3 বাহিনী তৈয়ার হয় যেই একাডেমিতে, ওই একাডেমির নাম হল মাদ্রাসা, কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? বুঝে আসছে ভাই? তো এটা এরকম একটা একাডেমি, একটা মাদ্রাসা একাডেমি। দিনের হেফাজত যতদিনে মাদ্রাসাগুলো থাকবে ইনশাআল্লাহ দিন সংরক্ষিত থাকবে। আর যখন মাদ্রাসাগুলো ধ্বংস হবে তো দিন ধ্বংস হবে। এখন মনে রাখবেন সবসময়, যখনই যেদিনই হোক, আজ হোক কাল হোক, 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, 100 বছর পরে হোক, যদি কোনো সময় বুঝেন যে এইসব মাদ্রাসার বিরুদ্ধে কোন শক্তি লেগে গেছে, এই মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিতে হবে। বুঝতে হবে যে এদের উদ্দেশ্য আসলে তো মাদ্রাসা না, দিনেই যেন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যায়, এটাই তাদের উদ্দেশ্য, অন্য কিছু না। এই জন্য আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, সোচ্চার থাকতে হবে, জীবন দিয়ে এই দিন রক্ষার জন্য এসব মাদারসকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন।